ओम शांति 24 एप्रिल 2026 बाबार अमूल्य महावाक्य आमरा शुनबो। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এখন ঘরে ফিরে যেতে হবে, তাই দেহবোধকে ভুলে নিজেকে অশরীরী আত্মা ভাবো, সব কিছুর থেকে আসক্তি দূর করো। আজকের মুরলি থেকে প্রশ্ন, সঙ্গম যুগে তোমরা বাচ্চারা বাবার কাছ থেকে কোন আত্মজ্ঞান অর্থাৎ বোধ বুদ্ধি প্রাপ্ত করো? উত্তর, তমপ্রধান থেকে শতপ্রধান কীভাবে হবে, নিজের ভাগ্য কীভাবে উঁচু করবে, এই আত্মজ্ঞান তোমরা এখনই শিখছ। যে যতখানি যোগযুক্ত এবং জ্ঞানযুক্ত হয়েছে তার ততই উন্নতি হতে থাকে। উন্নতি প্রাপ্ত করা বাচ্চারা কখনো লুকিয়ে থাকতে পারে না। বাবা প্রত্যেকটি বাচ্চার অ্যাক্ট দেখে বোঝেন কোন বাচ্চাটি নিজের ভাগ্য উঁচু করার পরিশ্রম করছে। বাবা এই সঙ্গম যুগে আমাদের এই আত্মজ্ঞান বোধ বুদ্ধি দিয়েছেন যে আমাদের এখন তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে, আমাদের উঁচু পদ নিতে হবে, আর তার জন্য সর্বদা যোগযুক্ত স্থিতি, যত যোগযুক্ত স্থিতি ততই আমাদের উন্নতি হতে থাকবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলি থেকে ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, নিজের আচার আচরণের দ্বারা বাবার বা যজ্ঞের নাম উজ্জ্বল করতে হবে। এমন কোনো কর্ম করবে না যাতে বাবার সম্মান হানি হয়। সার্ভিস দ্বারা নিজের ভাগ্য নিজেই তৈরি করতে হবে। নাম্বার 2, বাবার মতো কল্যাণকারী হয়ে সর্বজনের আশীর্বাদ প্রাপ্ত করে প্রথম নম্বর নিতে হবে। গৃহস্থ থেকে পদ্মফুলের মতো থাকার সাহসের পরিচয় দিতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, শতপ্রধান স্থিতিতে স্থির থেকে সদা সুখ শান্তির অনুভবকারী ডবল অহিংসক ভব। সদা নিজের শতপ্রধান সংস্কারগুলিতে স্থির থেকে সুখ শান্তির অনুভূতি করা, এটা হলো সত্যিকারের অহিংসা। হিংসা অর্থাৎ যার দ্বারা দুঃখ অশান্তির প্রাপ্তি হয়। তো চেক করো যে সারাদিন কোনো প্রকারের হিংসা তো করনি। যদি কোনো শব্দের দ্বারা কারোর স্থিতিকে চঞ্চল করে দাও তো সেটাও হলো হিংসা। নাম্বার 2, যদি নিজের শতপ্রধান সংস্কারগুলিকে চাপা রেখে অন্য সংস্কারগুলিকে প্র্যাকটিক্যালি নিয়ে আসা, তো এটা হলো হিংসা। এজন্য সূক্ষ্মতাকে গিয়ে মহান আত্মার স্মৃতির দ্বারা ডবল অহিংসক হও। আজকের স্লোগান, সত্যের সাথে অসত্য মিক্স হতেই খুশি গায়েব হয়ে যায়। আজকের অব্যক্ত ইশারা, মহান হওয়ার জন্য মধুরতা আর নম্রতার গুণ ধারণ করো। এর অন্তর্গত বাবা বলেছেন, তোমাদের প্রত্যেক বাণী অলৌকিক হবে, ফরিস্তার সমান হবে, প্রত্যেক বাণী মধুর হবে। এই কথার উপর এখন আন্ডারলাইন করো, তবে প্রত্যক্ষতা হবে, কেননা এখনো পর্যন্ত বাণীর শক্তি ব্যর্থ যাচ্ছে। এই জন্য বাণীতে বাবাকে প্রত্যক্ষ করার যে শক্তি থাকা দরকার সেটা কম আছে। বাণীকে ব্যর্থ যাওয়া থেকে বাঁচাও, তাহলে বাবাকে প্রত্যক্ষ করার আওয়াজ তীব্র হবে। আচ্ছা, ওম শান্তি।